নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি 2024 ডিসেম্বরে আমাদের দুজনের উড়িষ্যার জয়পুরে ঘুরতে যাওয়ার ভিডিও। জগদলপুর থেকে আসা বাসে করে আমরা প্রথমে চলে গিয়েছিলাম জয়পুর বাস স্ট্যান্ডে। সেখান থেকেই প্রথম দিন সকাল সকাল জয়পুর বাস স্ট্যান্ড থেকে স্কুটি ভাড়া নিয়ে চলে গেছিলাম আমরা গুপ্তেশ্বর মন্দিরে। মাইলের পর মাইল, দুপাশে কৃষি জমি, বড় বড় গাছপালা, সবুজে ঘেরা পাহাড় আর ঘাট এলাকা পেরিয়ে কিন্তু এই মন্দিরে যেতে হবে। ফলে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু চোখে ধরা পড়বেই। দেখুন কিরম দুই দিকে বড় বড় গাছপালায় ঘেরা সরু একটা রাস্তা দিয়ে এখন আমরা চলেছি। এই মন্দিরটি উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির মধ্যে কিন্তু একটি মন্দির। এই স্থানটি গুপ্ত কেদার নামেও কিন্তু পরিচিত। মন্দিরের ভেতরে রয়েছে বিশাল আকৃতির একটি শিবলিঙ্গ। এখানকার স্থানীয়রা মনে করেন যে এই শিবলিঙ্গের আকৃতি কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমশ। গুহার মধ্যে শিবলিঙ্গ আর চারিদিকের অন্ধকার আর শান্ত একটা প্রকৃতি মানুষকে কিন্তু মুগ্ধ করবেই। মন্দিরে ঢোকার কিছুটা আগে আছে পার্কিং, আর তারপরে রয়েছে ছোট ছোট এরম দোকান। নানা রকম জিনিসের সাথে এখানকার উপজাতিরা মন্দিরের বাইরে ছোটখাটো বনজ পণ্যও কিন্তু বিক্রি করে থাকেন। দোকানপাট পেরিয়ে চলে এসেছি এই যে মন্দিরের সামনে। 200টি এরম সিঁড়ি বেয়ে গুহার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছতে হবে কিন্তু আমাদের শিবলিঙ্গের সামনে। এই মন্দিরটি চুনাপাথরের পাহাড়ের গুহায় অবস্থিত হওয়ায় চারিদিকে কিন্তু এগুলো সব চুনাপাথরে ভরা। লিঙ্গটির সামনে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় একদমই, তাই সামনে আমি ভিডিও করতে পারিনি। আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে আসব আরও একটি জয়পুরের ভিডিও নিয়ে পরের দিন আপনাদের সাথে শেয়ার করতে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটি ভ্রমণ কিন্তু আপনারাও একবার করতে পারেন। একটা শীতের সকাল আর পাহাড়ি গাছপালার ফাঁক দিয়ে অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করছে ক্ষীণ একটা সূর্যের আলো। প্রকৃতিটা উপভোগ করাই কিন্তু আসল আনন্দের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন।